ভদ্রমহোদয়গণ, আমি প্রথমেই আপনার উপস্থিত হয়েছেন আমার নিমন্ত্রণে, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বিষয়ে আজকে প্রত্যেকে আমি কথা বলবো, যাদের কাছে আমি কৃতজ্ঞ। সব থেকে আমার এই যে অনুষ্ঠান সেটি আমার অনেকদিন ধরে চিন্তা করছি ভালো করে। প্রথম যখন আমরা শুরু করি 2019 সালে, তখন যেই শুরু করতে যাবো তখনই করোনা এসে গেল। হ্যাঁ, সেই জন্যেই আমরা যদিও ঠিক করেছিলাম যে কাজটা করবো, কিন্তু করতে গিয়ে আমাদের করোনার জন্য সেই কাজটা এগিয়ে পারল না, একটু দেরি হয়ে গেল। তথাপি আমাদের যিনি তৈরি করেছেন তার নাম হলো বিজু কুমার দাস, বিশিষ্ট শিল্পী তিনি, এবং গৌহাটি। তিনি আসতে পারেন নাই, সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই কঠিন পরিস্থিতিতে তিনি 1 বছরের মধ্যে মূর্তিটা তৈরি করে দিয়েছেন। 2 নম্বর, আজকে এই সময়ে আসার সময় চট্টলিকা তৈরির সময় আমরা অনেক কিছু জেনে ফেলেছি, তখন আমরা একটা ফটোও পাইনি ভালো। সেই ফটোটা এখানে আছে, সেই ফটোর উপরেই ভিত্তি করে এইটা তৈরি করা হয়েছে। যাই হোক, যখন করোনা শেষ হলো তখনই আমাদের এখানের অনেকেই চর্চা করেছেন যে কেউ যদি এগিয়ে এসে কোনো গভর্নমেন্টটা খায় আমরা এই মূর্তিটা ওঠা দেবেন। তবে আমার বয়স বেশি, আমার ভাইয়েরা সবাই বাইরে থাকে, আমি এক ভাই এখানে আছে, কিন্তু তারও আমার বাদল লস্কর সবাই চিনবেন, নিশ্চিত রঞ্জন লস্কর। এই নিশ্চিত রঞ্জন লস্কর একমাত্র এখানেই থাকেন, আর বাদ বাকি সবাই বিভিন্ন স্থানে থাকে, কেউ দেশে থাকে, কেউ বিদেশে থাকে। তাই আমার একা এই বয়সে, মানে বয়স মানে আমি বলছি আমার 90+ আছে, কিন্তু আমাকে বললেন 92 বছর। আচ্ছা, এই করার পরে আমার একটা শেষ ইচ্ছা ছিল যে আপনাদের সবাইকে আমি পাবো এবং আপনাদের সামনেই আমরা মূর্তিটা অনুষ্ঠান করবো। আজকে আমি যতজনকে দেখেছি প্রায় সবাই এসছে, যারা অপারক ব্যস্ততার নিয়ে আসতে পারেন নাই তাদেরকে হয়তো ব্যস্ততা নিয়ে বানিয়ে জ্ঞানেন্দ্রনারায়ণ ঠাকুর বলেছিলেন আসবেন, কারণ জ্ঞানেন্দ্রনারায়ণ ঠাকুর হচ্ছেন তার সব থেকে জ্যেষ্ঠ নাতি। আর আরেকজন আমরা লাকিলি পেয়ে গেছি, তিনি এখানে আছেন, আপনারা নাম হয়তো শুনতে পারেন। ভরতচন্দ্র চৌধুরী বলে একজন হেডমাস্টার ছিলেন বহুত আগে, ব্রিটিশ যুগে, যিনি মানপত্র দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এসেছিলেন, সেই মানপত্র এরকম শ্রেষ্ঠ মানপত্র আর কোথাও রবীন্দ্রনাথ পান নাই, বই লেখা আছে। তারই নাতি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি তাকে একটু পরিচিত করে, সেও আমাকে বলছে পরিচিত দেবে না, কিন্তু আমি পরিচিত করতে চাই তাকে। ভরতচন্দ্র চৌধুরী নামটা শুনেছেন বুঝা সবাই, অনেক আগের কথা, যিনি রমার স্কুলে সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ভরতচন্দ্রের নাম এই। আর আপনারা যে কৃতজ্ঞতা জানাতে আমি মানে আমার মেয়ে, আর হ্যাঁ আমার মেয়ে, তার নাম হচ্ছে সিনিয়র রিট অফিসার নবনীতা দাস, লস্কর দাস।
একদম এই আমি আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যদি সে এই জিনিসটাকে মুক্ত মানে তৈরি করেছে একদম বিগিনিং থেকে মুক্তি বানানোর থেকে মুক্তি পোষানো পর্যন্ত সমস্ত কিছুই একমাত্র একা আমার হচ্ছে করেছে। অর্থাৎ তাকে হয়েছি। আর সমকান্তি কত পয়সা নেই, সমস্ত তার বলছিল সমকান্তি বলছিল যত টাকা লাগে আমরা যত নাতি আছি নাতিরা টাকা তুলে দেব। সেই তারা এই তাদের পয়সাতে এই এই আয়োজন টাকা করেছে। অর্থাৎ তাদেরকে কিছু তারা আসতে পারে না, পয়সা দিয়ে থাকতে পেরেছে, কিন্তু সবাই কার্যক্ষেত্রে দিয়েছে তাকে, তারা আসতে পারে। আর আর আলোচন রয়েছে আপনাদের মতন আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ঋষি তিরুমণি লুন্ডা। তিনি গৌহাটির থেকে বসে যে আমাদের যে গ্রন্থ তৈরি হয়েছে সমস্ত এখান থেকে আমাদের উনি ছিলেন অসুস্থ হয়ে গেছেন। তিনি হচ্ছেন পরিমল শেখর দাস। আমি তো সেই পরিমল শেখর দাসকে তিনি আসামি নিতেন এবং উত্তরে পজিশনে আছেন। সেখানে তাকেও আমার কিছু কথায় করা। আমি আপনাকে উপস্থিত হয়েছেন, আপনাদের অনেক আমাদের ছুটি হবে হয়তো, আপনারা আসলে মহাবিচ্ছা করে দেবেন। আমি যদি ব্লুটুথ করে থাকি এইগুলি আমার বক্তব্য।